কক্সবাজার একটি বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। কলেজের কাছেই একটি ভাড়া বাড়িতে থাকতো। মা ও মেয়ে গত 6 মাস ধরে ভাড়া বাড়িতে থাকতো। বুধবার সকালে রুম থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মৃত ছাত্রীর নাম দীপা পাল, বয়স আনুমানিক 22 বছর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ছাত্রীর বাড়ি কাটোয়ায়। ভাড়া বাড়ি থেকে পড়াশোনা করতেন দীপা। সূত্রের খবর, বুধবার সকালে দীপার মা ফোন করেছিলেন। বারবার ফোন করলেও ফোন ধরেনি দীপা। তখন তিনি ওই বাড়ির লোকজনকে ফোন করেন, দীপা কোথায় জানতে চান। তখনই পাশের ঘরে ভাড়া থাকা অন্য ছাত্রী এবং বাড়ির লোকজন দরজা ধাক্কাধাক্কি করে সাড়া না মেলায় দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখতে পান। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আপাতত দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কাটোয়ায় দীপার বাড়িতে খবর দেয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। বুঝতে পারলাম বলতে আমি যখন চড়িয়ালে গিয়েছিলাম, চড়িয়াল থেকে এসেছি যখন, তখন না ফোন বাজছে ঘরে। এবার ফোন ধরেছি, তখন বলছে যে দিদি ভাই আমার তো মেয়েকে অনেকক্ষণ ধরে মানে ফোন করছি, দরজাটা মানে বলছে মানে ফোন ধরছে না, এ করছে না, তুমি একবার দেখো দরজাটা মানে ডাকো না, ডেকে দেখো। তো আমি এবার অনেকক্ষণ ধরে আমিও তাহলে বলি তাহলে দেখি দরজা জানলা ফাটা অনেকক্ষণ ধরে মানে চাপ রাখছে, বুঝতে পেরেছো? ফোনটা প্রায় হয়ে গেছে, তা খুলছিল না দেখে। এবার ওর মা তখন বলছে, আমি বলি দেখো তোমার মাকে, ওকে ফোন করলাম ওর মাকে, আমি বলছি দেখো তোমার মেয়ে তো দরজা খুলছে না। তাহলে আমরা ঘুমিয়ে টুমিয়ে পড়েছি। ও তো এমনিতেই ধরুন 11:30টার সময় করে, 11টা 12টা এরকম মানে ওঠে ঘুম থেকে, এমনি ওর মা থাকলে ওঠে, ওর মা ডাকে খুব। এবার তখন দেখছি যে উঠছে না, ওর মা বলে তাহলে একবার দরজা ফজা দিয়ে দিয়েছিলাম, ভাঙো জানলা টাল্লা ভেঙে তাহলে দেখো মানে আমার মেয়েকে বার করে যা খরচাপাতি হয় আমি দেবো। তা ভালো বলে ইট দিয়ে, মানে আমি তো একা পারিনি, আমার মানে যে স্কুলে আমার পাশে ভাড়া থাকে সে আর আমি। ঘটনা কি কারণে ঘটালো, মানে কারোর সাথে কোনো ঝগড়া ঝাঁটি বা কিছু? মানে ও তো ঘর থেকে মানে বাইরে বার হয় না, ও মানে যখনই দিনের বেলা থাকে যাই, মানে ওর মা থাকলেও মানে ঘরের মানে দরজা দেওয়া থাকে, বুঝতে পেরেছি? মানে ওর সঙ্গে মানে আমাদের অতটা মানে কতটা তো হয় না। কিসের জন্য ঘটনাটা ঘটেছে এখনো রহস্য? না হ্যাঁ, এটা বলতে পারছি না। কতদিন ধরে থাকতো? থাকতো বলতে এই 6 মাসের মধ্যে এরকম হয়েছে। মা আর মেয়েই থাকতো? হ্যাঁ, মা। আগের দিন কি মা ছিল না, বাড়ি চলে গেছিল? না, মার মানতে ওর মায়ের শরীর খারাপ হয়েছিল বলতে ইনি মানে শিয়ালদায় করে ওর মাকে কবে বাড়িতে ছেড়ে দিয়েছে? এই পরশুদিন, তার আগের দিন এরকম। মানে গতকাল যে ঘটনা ঘটেছে তখন আর মার কি ঘরে ছিল? না, ওর মা ছিল না, ও একাই ছিল। হ্যাঁ, একাই ছিল। আমি ঘরে ঘুমাচ্ছিলাম, ঠিক আছে, শরীরটা খারাপ, তো শুনতে পেলাম যে কাকিমা দরজা ধাক্কাচ্ছে, অনেকক্ষণ দরজা ধাক্কাচ্ছে। তাই আমি বেরিয়ে এসেছি আওয়াজ শুনে আমরাও দরজা ধাক্কালাম। জানালা প্রচণ্ড জোরে জোরে আওয়াজ করছি, কিন্তু সাড়া দিচ্ছে না। এদিকে ওর মা ফোন করে যাচ্ছে কন্টিনিউ, তারপরেও কিছু হলো না। ওর সারা শব্দ পাচ্ছি না, এদিকে শুনতে পাচ্ছি যে ওর ফোন বাজছে, ওর মা কন্টিনিউ ফোন করছে, যে ওর ফোন আসছে, আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি। আধা ঘন্টার উপর হয়ে গেছে, ওর কোনো সাড়া নেই। আমরা এত দরজা ধাক্কাচ্ছি, মানে আমাদের হাতে ব্যথা করছে, হাত লাল হয়ে গেছে। এদিকে ওর সাড়া পাওয়া যাচ্ছে না। ওর মা তারপর বললো যে জানালা দরজা যা ভাঙো তোমরা, ভেঙে দেখো, খরচা আমরা দেখবো। তারপর কাকিমার আমরা মিলে দরজাটা ইট দিয়ে দরজাটা ভাঙলাম, ভেঙে দেখছি এই অবস্থা। কোথায় বাড়ি ছিল? ওর বাড়ি কাটোয়া। কোথায় পড়াশোনা করতে গেল? বিবিআইটিতে পড়ে। কোন বর্ষের ছাত্র বা কিছু জানেন? ছাত্রী ও ভাড়া থাকে, আমিও ভাড়া থাকি পাশের রুমে, ঠিক আছে। যদিও আমাদের শুধু ভাড়াটিয়া যতটুকু সেইটুকুই জানি, আর কিছু জানি না। মানে কারোর সাথে কোনো ঝগড়া বা কিছু? দেখো বলতে ওর হচ্ছে নিজের মতো থাকে, ঘর থেকে একদমই বেরোয় না। আচ্ছা আচ্ছা। আমরা তো হসপিটাল, আমাদের ডিউটি থাকে, আমরা বেরিয়ে যাই আবার ঘরে আসি, সবার সাথে কথাবার্তা বলি, কিন্তু ও একাই ঘরে থাকে। মানে কলেজ না থাকলেও বেরোই না। 12টা 12:30 ঘুম থেকে ওঠে সকালে, এগুলো নর্মাল, এগুলো আমরা এগুলোর খোঁজ নিই না। ওর মা কি থাকতো এখানে? হ্যাঁ, ওর মা থাকে, বাট ওর মা বলছে যে বাড়ি গেছে। তা ওর মা ফোন করছে অনেকক্ষণ থেকে, যে শরীর খারাপ বলেছে নাকি কাল মাকে, সেই জন্য ও কাকিমাকে ফোন করেছে যে দেখো একবার, ফোন ধরছে না। তো দরজা রাখছে, কাকিমা ফোন পাচ্ছে না। তারপরে আমরা দরজা ফরজা খোলার চেষ্টা করে এইসব। ওই ছাত্রী আত্মহত্যা করেছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে
সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। বজবজ থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।